আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না কারণ তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আর কি আজকে ব্লগটা। তো চা দিয়ে শুরু করলাম কারণ কি সকালবেলায় উঠেছি, তো কাজকর্ম হয়ে গিয়েছে, ব্রাশ ট্রাশও করে নিয়েছি। তো চাটা করব আর পুষ্কুশনের জন্য থেকে জল বসিয়ে দেবো। তো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর কেন করছি না দাওটা সেটা তোমাদেরকে বলবো আর কি। দেখো, ওদিকে তোমার দাদা ভাইয়ের ওদিকে একটু আগিয়ে গেলাম, তো চাটা দিকে পড়ে গেল। তো একটু যদি চা আর দুধের নিয়ম এটাই, একটু যদি সরবা তো চাও পড়ে যাবে, দুধও পড়ে যাবে। তো দেখো, মুড়ি, চিরা আর একটা করে পপ নিয়ে নিলাম, দুজনে মিলে খাবো। আর আমার শ্বশুর মুখ ধোয় নেই এখনও, তো ধুয়ে আসবে তারপরে আর কি শ্বশুরকে চা দিব। তো দুজনের জন্য বেড়ে রেখেছি, শ্বশুরটা ঢেকে রেখে দিয়েছি ওখানটায় দেখো। আর এদিকে চা ঢেলে চাটা ঢেলে জল টল ঢেলে নিয়ে তোমাদের দাদাভাই আসেনি এখনও পর্যন্ত। তো ভাবলাম কি গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ কি চাটা পড়লো তোমরা তো দেখলাই। তো এটা না পরিষ্কার করলে না একদম পরে একদম উঠতেই যাবে না। তো ওর জন্য ভাবলাম কি তাড়াতাড়ি করে তখনই পরিষ্কার করে নিই। তো এদিকে জলটা ঢেলে নিলাম, আর ফ্লাক্সে জলটা ঢেলে নিয়েছি। আর এটা একটু বেঁচে ছিল দেখে এখানে রাখলাম। তো তোমাদের দাদাভাই এখন আসলো দেখো। তো এখন দুজনে চাটা নিয়ে নিব, আর এখানে এখন চা বসে খাবো আমরা। তারপরে পুচকুসোনাকেও খাওয়ানোর আছে, ওকে খাওয়াবো। গরম জলটা নিয়ে নিলাম। দেখো, গাড়ি টাড়ি পরিষ্কার করছে। আর এখন সকালবেলা ভাবলাম কি এগুলো একটু ক্লিনিং করে নিই, পরিষ্কার করে নিই আর কি। তো সকাল সকাল আর কি সকালের মধ্যে আর কি কাজ ছাজ করে আর কি চা নাস্তা করে বেডরুম আর কি পরিষ্কার করতে লেগে পড়লাম। তো দেখো, কত কম সময়ের মধ্যে আমি কীভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি। তো আজকেও সেটাই তোমাদেরকে দেখাবো আর কি। তো দেখো, আমি ঘর দোরগুলো কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কতদিন ধরে এই জায়গাটার মধ্যে এটা নোংরা হয়ে বসে আছে, তো উঠেই না। এত উঠার চেষ্টা করছি তাও উঠছে না। তো অনেক জোর ইসে করছি আর কি, ঘষাঘষি, তাও উঠছে না ওটা। আর এগুলো ধোয়া ছিল, তো অনেক দিন পর আর কি বিছালাম। আর এই ব্লগটা অনেক দিন ধরেই করা হয়েছে, কারণ কি আমি শরীর অসুস্থ ছিল, তার মধ্যে পুচকুসোনার শরীর ভালো না, এর জন্য আর কি ব্লগ দিতে পারছিলাম না। তো কাপড় ঠাপড়গুলো গেলে সব গুছাতে লাগবে আর কি। তো সব এদিকে দেখো গুছি করে রেখে দিলাম। তো 1 ঘন্টার মধ্যে এদিকে রান্নাবাড়ি করে সমস্ত কাজবাজ করে নিয়েছি, সম্পূর্ণ সংসারের কাজ। রান্নাবাড়ি আর কি সকালে নাস্তা বাস্তা করে আর কি। আর এদিকে সংসারের কাজ দেখো, রুমের বেডরুমটা একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে রান্নার জন্য রেডি হয়ে নিলাম, রান্নার বাড়ি সব রেডি করে নেব। আর এদিকে সংসারের কাজ ভালো করে গুছিয়ে আমি করি আর কি যেভাবে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো কীভাবে আজকে সংসারের কাজগুলো গুছিয়ে করলাম। এদিকে রান্নাঘরে কাজ কমপ্লিট করে চলে গেলাম বড় ঘরে কাজ কমপ্লিট করে এদিকে আবার চলে আসলাম রান্না করতে। তো এইভাবে করলে আর কি তাতেই বুদ্ধি করে তো কাজটা তাতে হয়ে যায় আর কি সংসারের। তো সময়টাও বেশি লাগে না, আর খুব কম সময়ের মধ্যে 2টা ঘরই আমি ম্যানেজ করি আর কি। একা হাতে সম্পূর্ণ কাজ একা হাতেই করতে লাগে, আর একা হাতেই ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে ওই ঘরে যাই, আর ওই ঘর থেকে আবার এই ঘরে আসি। পুচকুসোনাকে নিয়ে এভাবে করে আর কি কামগুলো করছি, কাজ করছি আর কি। তো এদিকে তেলটা আর কি ঢেলে নিলাম। আর তোমরা তো জানোই আমি কীভাবে ডাল রান্না করি, আগে সোমবার দিয়ে দিই, তারপরে আর কি ডালটা দিয়ে দিই। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভুলে গিয়েছিলাম পেঁয়াজটা দিতে। আর জানো না, আজকে ভয়েস দিতে এতটা ঘুম পাচ্ছে কি বলবো। তো আমি এর আগের দিনও একটা ভিডিও আপলোড করেছিলাম, তো জানি না তো কেন, হয়তো সমস্যা ছিল, আমার ওয়াইফাইয়ের প্রবলেম ছিল, ওর জন্য আমি ভিডিও দিতে পারিনি। শরীর অসুস্থ ছিল, আর ভিডিওটা আপলোড করেছিলাম ওয়াইফাইয়ের জন্য আর কি। ভিডিওটা আমাকে ডিলিট করে দিতে হয়েছে, কারণ কি 3 দিন হয়ে গেছে ভিডিওটা এখনও পর্যন্ত ইউটিউবে আপলোড হয় নাই। তো ডিলিট করে দিতে বলেছে, ওর জন্য আমি ডিলিট করে দিয়েছি। তো ওর জন্য এটা এখন আবার নতুন করে ভিডিও দিচ্ছি, জানি না এটা কী হয়। তো আশা করি যদি হয় তাহলে তো ভালোই। তো এর আগের ভিডিওটা খুব সুন্দর করেই করেছিলাম,
তাও ওই ভিডিওটাও ডিলিট হয়ে গিয়েছে আর কি, মানে ডিলিট করতে হয়েছে, মানে অনেকটা দিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। ইউটিউব মানে ডিলিট করতে বলেছিল দেখে ডিলিট করে দিয়েছি স্টুডিও থেকে। তো এদিকে দেখো ফুলকপি ওগুলো ভাপিয়ে নিলাম আর কি, তো ভাপিয়ে রান্না করতে লাগে, নাহলে গ্যাস হয় আর কি, তো এর জন্য ভাপিয়ে নিলাম। এগুলো ভাপিয়ে এখন রান্নাটা করবো। ভাতটা ওদিকে হয়ে গেল, আর এদিকে এখন তেল বেশি করে দিয়ে ভাজিটা বসাবো। তো আমার ফুলকপি আলুর ভাজি খুব ভালো লাগে, আর তার থেকে বেশি ভালো লাগে বেগুন আর আলুর ভাজিটা বেশি করে তেল দিয়ে যদি করা যায়। তো ব্লগটা তো করছি, তো দেখি কালকে অনেক কিছু মানে রান্না করার ইচ্ছা আছে। তো তোমাদের দাদাভাই আজকে সবজি বাজার নিয়ে এসেছিলো, তো আজকেও সবজি করেছে, আজকে তো ব্লগ করি নেই। তো কালকে দেখি, আজকেও সবজি রান্না করেছিলাম, বেগুনের ভাজি, চপ, তারপরে হচ্ছে কী বলে সর্ষে ফুলের বড়া। আর দেখি কালকে যদি পারি তাহলে কালকেও করবো বেগুন আলু দিয়ে ভাজি, তো আমার খুব ভালো লাগে। তো এদিকে ফুলকপি আলুর ভাজিটাও নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, আর হলুদ লবণ দিয়েও দিয়েছি, আর হলুদটা কম হয়েছে দেখে কালারটা ওরকম হয়েছে। এদিকে ফুলকপির বড়ার জন্য আর কি রেডি করে নিচ্ছি, রেডি করে রেখে দেবো। আর ফুলকপির পকোড়াটা এত সুন্দর হয়েছে না, একটুখানি লবণ বেশি হয়েছে। শ্বশুর বলেছে এতটা লবণ দিয়েছিস, আর তোমাদের দাদা ভাইও বলেছে খুব লবণ হয়েছে, কিন্তু খেতেও টেস্ট হয়েছিল, মানে অতটা বোঝা যাচ্ছিল না ভাতের সাথে আর কি। তো বেসন দিয়ে দিচ্ছি, আর চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর সর্দিও লেগেছে, তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমাদের মা বেটার শরীর একসাথেই খারাপ হয়েছে জানো তো, আমার খারাপ হবে, তারপরে ছেলের হবে, তারপরে ছেলের হবে, তারপরে আমার হবে। আর তার মধ্যেও ব্লগ দিচ্ছি না, অনেকটাই কারণ আছে, সবটাই বলছি আমি আস্তে আস্তে করে। এক তো শাশুড়ির 40 গেল, তার মধ্যে শরীর ভালো না, উল্টি হয়েছিল আমার, মানে হয়তো আমার খাওয়াটা শ্যুট করে না, আমারও হয়েছে, আমার হওয়ার পর আমার ছেলের অসুস্থ হয়েছে, মা বেটাও অসুস্থ হয়ে পড়েছিলাম। তার মধ্যে ওয়াইফাই একটু রিচার্জ ছিল না, ওইটার জন্য আর কি ভিডিওটাও দিতে পারিনি। তো কয়েকদিন ভিডিও করিনি, সমস্যা ছিল, শরীরও ভালো ছিল না। শরীরটা যদি ভালো না থাকে তো কীভাবে ভিডিওটা করব, তো ওর জন্য আর কি করিনি। তো এদিকে পুচকুসোনাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এদিকে রান্নাঘরটা আর কি পরিষ্কার করব। তো ভাবলাম কি একবারে দুটোই কাজই করে নিই, ওদিকে বড় ঘরটা পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে নিয়েছি, আর এদিকেও দেখো পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো এই ব্লগগুলো আমার শাশুড়ির 40 আগের ব্লগ ছিল, তো দেখো আমি এখনও পর্যন্ত এডিট করে দিতে পারিনি, কারণ কি শরীরটা ভালো ছিল না বললাম তো, তো ওর জন্য আর কি এডিট করতেই পারিনি। এর আগের থেকে শরীরটা অসুস্থ ছিল, তারপরে খাওয়া দাওয়া করার পর আবারও শরীরটা অসুস্থ হয়ে গেল, আর এত ঘুম পাচ্ছে ভয়েস দিতে দিতে কী বলবো। তো দেখো এদিকে সব ঘর আজকে ডিপ ক্লিন করে নিলাম, বড় ঘর রান্নাঘর দুইটাই, মানে কিচেন টু বেডরুম দুটাই একদম ডিপ ক্লিন করে নিলাম খুব কম সময়ের মধ্যেই আর কি। 2 ঘন্টার মধ্যে রান্না বাড়ি সব কমপ্লিট করে একদম কাজগুলো ঝটপট করে নিলাম। তো ভালো করে আমি মানে পরিষ্কার না করলে না আমার ভাল লাগে না, আর রান্নাঘরটা কয়েকদিন পরপরই ডিপ ক্লিনিং করি, কারণ কি তেল গ্যাসটা পড়ে যেতে থাকে, তো ওর জন্য আর কি তেল তেল হয়ে থাকে রান্নাঘর, জানোই তো। আর আমার তো কোনো পাকার টাইলস না, এটা হচ্ছে টিনের ঘর, তো টিনের ঘরটাই আমার পাকার ঘর থেকেও মনে হয় না কম। আমি যেভাবে গুছিয়ে রেখেছি সবাই আমার ঘরকে খুব ভালোই বলে, আর আমার ঘরকে আমি খুব পছন্দ করি। তো জানি না কার কেমন লাগে, তো যতটুকু জানি সবাই এসে আমার ঘরের প্রশংসাই করে, তোমার ঘরটাকে খুব ভালো লাগে। আর এদিকে আমি দেখো কীভাবে করে সব গুছিয়ে নিলাম, রান্নাঘরটাও মুছিয়ে নিয়েছি। তো দেখো আমি সকালবেলা একবার মানে ইসে দিয়ে মুছেছিলাম, ঘর মুছার এইটা দিয়ে মগটা দিয়ে, আর এখন হাত আমরা নাই নাই করে আসলাম না বেটা, করে আসলাম, স্নান করে মাত্রই আসলাম, এখন মুখে ক্রিম চিম দিব, কোনো কিছু নেই না, মুখটা প্রচুর টানছে, আর পা 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 লাগাইছে শুধু পা 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 পা। চলো ক্রিম লাগাই, শুধু ক্রিম লাগিয়ে রান্নাঘরে চলে আসলাম পকোড়াটা ভাজবো দেখে। তো কয়টা বাজে বসিয়ে রেখে আমি এখন সব রান্নাবাড়ি হয়ে গেছে, খাবার দাবারগুলো রেডি করে নিয়ে গেছি, খাবো। আর শ্বশুরকে দিয়ে দিয়েছি, এখন আমরা খাবো। তো এবার শ্বশুর খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমরা খেতে বসেছি। পকোড়াটা নিয়ে দেখো কি আমি হয়েছে, খুব লোভ লাগছিল খাওয়ার জন্য।
নতুন একটা ব্যবসা শুরু করেছি আমরা, দেখো। তো হচ্ছে গুড্ডির ব্যবসা। তোমাদের দাদাভাই গুড্ডি নিয়ে আসে, তো গুড্ডি বিক্রি করি আমরা। তো খাইতে বসেই আর কি তোমার দাদাভাইয়ের কাস্টমার চলে আসলো, তো আমাকেই দিয়েছে গুড্ডিটা মানে বিক্রি করার জন্য, তো আমিই বিক্রি করি। আর ওদিকে আমার ছেলের দেখো কাণ্ড। তো আমরা এখন খেতে বসেছি। পকোড়াটা একটু তোমার দাদাভাইকে খাইয়ে দিলাম, বললাম দেখো কেমন হয়েছে, বললো লবণ হয়েছে খুব। এদিকে কাপড় চোপড় ধুয়ে একদম রেডি হয়ে চলে আসলাম। সমস্ত কাজ বাজ শেষ করে কাপড় ঠাপড় উঠিয়ে রেখে এখন 3:30 বাজে। তো দেখো এই যে কাপড়গুলা, এই যে পাপোশ। তো এখন আর কি করবো, কুচকুচুনাও ঘুমিয়েছে, বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। তো ভাবলাম আমিও একটু আরাম করি। তো হাউসকোটটা নিয়ে নিয়েছি। এত ঠান্ডা পড়েছে না কি বলবো। তো জানলা ঠান্ডা সব লাগিয়ে দিয়ে হাত মানে বড় হয়েছে, বাসন ধুয়েছি একদম হাতগুলো মানে লাগিয়ে গেছে, কোকড়া লাগিয়ে গেছে। তো এখন একটু আরাম করব। তো একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আটা নিয়ে নিলাম, একটু রুটি করব, শ্বশুর খাবে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, তো চাও খাবো। আর এদিকে তাড়াতাড়ি আটাটা মেখে নেবো আর কি। তো দেখো এই প্লাস্টিকটা দিয়ে কী করবো জানো তো, আটাটা মেখে আর কি আটাটা এখানে ঢুকিয়েছি। যত তেল আছে না, এই তেলগুলো দিলে আটাটার মধ্যে লেগে যাবে, রুটিটা আর কি সফট হবে। তো এইভাবে বুদ্ধি করে আর কি রান্না করি, আমি জানো না। তো এটাই দিদিটা একটা মেহেক না সরি মৌয়াপুর মনে হচ্ছে, জানি না, ভুলে গিয়েছি কোন আপুর একটা দেখেছিলাম। তো ওর জন্য আর কি এভাবে করে রান্নাটা করি, মানে তাহলে তেলটা আর কি নষ্ট হয় না। এদিকে চা হচ্ছে, এদিকে গ্যাসে রুটিটা করে নেব তাড়াতাড়ি করে। এদিকে পুচকুসোনা উঠে যায়, জানো না, একবারে তাল লেগে যায় আমার। তো সন্ধ্যাবেলা ভাবলাম কি তাড়াতাড়ি চাটা করি, পুচকুসোনা দিকে ঘুমিয়ে আছে, তো ভাবলাম রুটিটা করে নিই। এদিকে আমার শ্বশুর এসে আমাকে হেল্প করছে। তো শ্বশুর বললো যখন পুচকুসোনা উঠে গিয়েছে ডরিমন, তো আমি মানে রুটিটা সেঁকে দিই। তো আমি বেলে বেলে দিচ্ছি আর শ্বশুরকে দিচ্ছি সেঁকতে। আর ডরিমন আমার ছেলে ওখানে চেয়ারের মধ্যে রান্নাঘরে বসে আছে, ওকে বসিয়ে রেখে দুজনে আমরা একটু করছি কাজ। দেখো আমার শ্বশুর ওখানে রুটিটা সেঁকছে, আমি এদিকে বেলছি। উঠে গিয়েছে দেখে একটু আমার শ্বশুর হেল্প করছে। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না। আর পুচকুসোনাকে দেখো কোথায় বসিয়ে রেখে এভাবেই আমি প্রতিদিন কাজ করি, আর এভাবেই কাজ করতেই লাগে ছেলেকে নিয়ে। তো আমার শ্বশুর আজকে একটু রুটিটা শিখে দিচ্ছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, বেশি বড় করছি না। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, টাটা।